হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা যাচ্ছি তিনজনে রেডি হয়ে দুর্গা ঠাকুর দেখতে। তো এবছর বাড়ি যাওয়া হয়নি। তো চেন্নাইয়ে ওর বাবা কোথায় খোঁজ পেয়েছে যেখানে দুর্গা ঠাকুর হয়, তো চললাম আমরা তিনজনে দেখতে। প্রথমে বাইকে করে গেলাম স্টেশন, তারপর ট্রেনে চেপে পড়েছি। ট্রেনে চেপে আমাদের মেয়ে খুব খুশি। এরপর স্টেশন পৌঁছে নিয়ে তারপর ওখান থেকে আবার অনেকটা হেঁটে গেলাম। বাড়ি থেকে প্রায় অনেকটা দূর ট্রাভেল করে তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম। এখানে দুর্গা মন্দির আর কালী মন্দির দুটোই আছে। এখন কালী মন্দিরে সন্ধ্যে আরতি চলছে, তারপর দুর্গা মন্দিরে ইনগ্রেশন হবে। আর পাশে এই যে তামিলদেরও একটা কি মন্দির ছিল, ভালোই অনেকগুলো ঠাকুর ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। বাড়ি থেকে প্রায় 2-2.5 ঘন্টা ট্রাভেল করে শুধুমাত্র এই মোমেন্টটাকে দেখার জন্য আমরা এলাম। এই ঢাকের ধ্বনিটা শুনে মনটা প্রায় শান্ত হয়ে গেল। কালী মন্দিরে সন্ধ্যা আরতি হয়ে গেছে, এবার দুর্গা মন্দিরে ইনগ্রেশন হবে। ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে। ততক্ষণ আমাদের মেয়ে এই যে বসে বসে খেলা করছে। दुर्गा माई की श्री दुर्गा माई की। এই হচ্ছে দুর্গা মায়ের প্রতিমা। এখানে প্রায় অনেকগুলো খাবারের স্টলও লাগানো হয়েছিল। ওরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে, আবার ওখানে বিক্রি করছিল। আমরা এখানে ভেজিটেবল চপ আর ছানার জিলাপি খেয়ে নিলাম। এখানে অনেকগুলো আচারের স্টল লাগা ছিল। আমাদের এখানে ঘোরা প্রায় শেষ। এরপরে আমাদের মেয়েকে খাইয়ে দাইয়ে এরপর চলে গেলাম আরও একটা মন্দিরে দেখতে। উবের করে অটো বুক করে নিয়েছিলাম। এর মাঝে আমাদের মেয়ে ঘুমিয়ে পড়েছিল, অনেকটা দেরি হয়ে গেছিলো বলে ওর ঘুম পেয়ে গেছিলো। এখানে খুব ভালোভাবে দুর্গাপূজা পালন করা হয়। এখানে বাঙ্গাল অ্যাসোসিয়েশন ক্লাব বলে একটা আছে, তো ওরা এখানে গ্রুপ করে পুজো করে। চেন্নাই এই তামিল জায়গায় আমাদের এসব দেখা একটা ভাগ্যের ব্যাপার। তো অনেক খোঁজাখুঁজি করে ওর বাবা মোবাইলে দেখে নিয়ে এবার এই জায়গাগুলো খোঁজ করে নিয়ে এসেছি আমরা দুর্গা ঠাকুর দেখতে। এখানে রাত্রে ডিনারেরও খাবারের সুবিধা ছিল। খাবারের মেনুটা তো খুব ভালো ছিল, কিন্তু খাবার তার আগের দিনে বুক করতে হবে, তাহলে পাওয়া যাবে। আমরা তো জানতাম না, তাই ওটা তো খাওয়া হলো না। এই বাইরের স্টলগুলো নেই, মিষ্টি টিষ্টি অনেক কিছু ছিল, এগুলাই একটু একটু করে খেয়ে নিলাম। তো বাইরে অনেকে খাবারের স্টল লাগিয়েছিল। তো এখানে খাওয়া দাওয়া করতে ঘোরাঘুরি করতে অনেকটা প্রায় লেট হয়ে গেছিলো। আবার আমাদের মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম, আমাদের ঘোরা প্রায় শেষ। আর আমার এই ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে পরের একটা ব্লগে। তো তখন সবাইদেরকে টাটা, বাই বাই, থ্যাংক ইউ।